নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর রাবার বেল। হ্যাঁ, প্রথমে আমি এই জেসমিন গাছটা দেখিয়েছিলাম, এটা কিন্তু গাছটা নয়, এটা রাবার বেল। তো খুব সুন্দর হয়েছে আর বানানো কিন্তু খুব ইজি। ফুল টিউটোরিয়াল দেওয়া থাকলো, স্কিপ না করে দেখলে তোমরাও বানাতে পারবে। তো হ্যালো বন্ধুরা, তো কিউট এই গাছটা বানানোর জন্য 2 কালারের সুতো নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গার্ডার। তো গার্ডারটা তোমরা যে কোনো কালারের নিতে পারো। তো প্রথমে আমি এই সবুজ কালারের সুতো দিয়ে কাজ করব, সেজন্য দেখো প্রথমে আমি নিয়ে নিব একটা স্লিপ নট। এভাবে একটা স্লিপ নট নিতে হবে। নট নিয়ে দেখো গার্ডারটা নিব, এই গার্ডারটা নিলাম। নেওয়ার পর এই দেখো এইভাবে গার্ডারটাকে এই দেখো দেখতে পেলে এবার একটা স্লিপ নট করে দিব। হয়ে গেল স্লিপ নট করা। এবার এই সুতোটাকে সঙ্গে নিয়ে কাজ করব। তো প্রথমে দেখো এই যে গার্ডারের ভেতরে কাঁটাটাকে দিয়ে বাইরে এনে এই যে আরও একটা সুতো টেনে সব কটা একসঙ্গে টেনে দিলাম, এটাকে বলে সিঙ্গেল ক্রোশেট। আবার দিব, দেখো একইভাবে একটা সুতো টানলাম আর একটা সুতো নিয়ে আবার দুটো টেনে একদম বাইরে বের করে দিলাম। তো এটাকে কিন্তু বলে সিঙ্গেল ক্রোশেট। তোমরা যারা জানো না তারা একটু ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে তো সিঙ্গেল ক্রোশেট কিভাবে করে। তো এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করছি। দেখো ভিডিও দেখেও যদি তোমরা বুঝতে না পারো, কোথাও যদি অসুবিধা হয়, তাহলে প্লিজ কমেন্ট করবে। আর কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? দেখো সুতোটা একদম আর তোমরা যারা যারা গঙ্গারামপুর বালুঘাট থেকে আমার ভিডিও দেখছো, যারা কাজ করতে চাও কুশি কাটার, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। তোমরা যারা পারো তারা তো পারো, যারা পারো না তারা যদি কমেন্ট করো, অবশ্যই তোমাদের যদি শেখার আগ্রহ থাকে তবে তবে আমি শিখিয়ে তোমাদেরকে কাজ দিতে পারি। আমার হয়ে কাজ করবে, মানে আমি তোমাদেরকে কাজ পিস হিসাবে দেব, তোমরা কাজ করে দেবে, আমি টাকা দেব। তো এইভাবে যদি কেউ করতে চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যাদের যাদের কাজের দরকার অবশ্যই কমেন্ট করবে। একটু ভালো করে বুঝলে দেখতে পারবে। এই দেখো আমার কাটায় একটা সুতো আছে, এরপর কাটাটাকে ভেতরে দিলাম, গার্ডারটাকে রাবার বেলটা ভেতরে দেওয়ার পরে এখান থেকে একটা সুতো আমি টেনে নিয়ে আসলাম। এবার আরও একটা সুতো টানলাম, টেনে দেখো এই দুটো ঘর আছে, দুটো ঘরে একসঙ্গে বের করে দিব। তো এটাকেই বলে সিঙ্গেল ক্রোশেট। দেখো তো দেখো একইভাবে আমি অফ ক্যামেরায় কিছুটা করে নিয়েছি, প্রায় শেষের দিকে আমার। তো এখানে আর কিছুই ছিল না, শুধুমাত্র একটা করে সিঙ্গেল ক্রোশেট দেওয়া। পুরো গার্ডারটাকে সুন্দর করে কভার করে নিতে হবে। দেখো পুরো গার্ডার একইভাবে কাজ হয়েছে। তো এবারে কি করব, এই যে প্রথমে যে কাজটা করেছি, মানে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি, সেখানে এসে একটা স্লিপ নট করে দিলাম। স্লিপ নট হয়ে গেল। এবার দেখো এটা আমরা কেটে নিব। কেটে নিলাম, কেটে নিয়ে টেনে সুতোটা বাইরে বের করে দিতে হবে। বাইরে বেরিয়ে গেছে। এরপরে আমরা সাদা সুতো দিয়ে কাজ করব। এই জন্য সাদা সুতোটা একটা স্লিপ নট করে নিতে হবে। এই দেখো এইভাবে নটটা করে নেবে, স্লিপ নটটা এভাবে করবে। যেভাবে তোমরা গিট দাও সেই একইভাবে কিন্তু স্লিপ নট করতে হয়। এরপর দেখো যে কোনো একটা ঘর থেকে, তো আমি যে ঘর থেকে কাজ কমপ্লিট করলাম এইমাত্র সেই ঘরটাই নিলাম। যে কোনো একটা ঘরে এসে এভাবে দেখো টেনে ভেতরে নিলাম। ভেতরে নেওয়ার পরে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো। স্লিপ স্টিচ দিলাম, এটাকে একটা চেন হিসাবে ধরবো, ঠিক আছে? তো এই সুতো দুটোকে সঙ্গে নিয়ে যাব, 1
2 3, 3টে চেন হয়ে গেল। তো একই ঘরে আমি করব ডাবল ক্রোশেট। দেখো ডাবল ক্রোশেট করার জন্য একটা সুতো নিয়েছি, এরপর সেই ঘরে দিলাম, দেওয়ার পরে দেখো বাইরে বের করে নিয়ে এলাম, দুটো ছাড়লাম, আবার দুটো ছাড়লাম, একটা ডাবল ক্রোশেট হলো। তো আবার এখানে আরও একটা ডাবল ক্রোশেট করব, 1 2। তো ডাবল ক্রোশেট কিভাবে হয় তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। প্রথমে একটা সুতো নিলাম, নেওয়ার পরে দেখো এই যে চেনের ভিতরে কাঁটাটাকে দিলাম, দেওয়ার পরে এই যে একটা সুতো, এই সুতোটাকে টেনে নিয়ে এলাম। এখন আমার কাছে মোট 3টে সুতো আছে। এরপরে আরও একটা সুতো আমি টানবো, দেখো দুটো ছেড়ে দেবো। এবার আমার কাছে দুটো আছে, আরও একটা সুতো টানবো, আবার দুটো ছেড়ে দেব। তাহলে এখানে আমার মোট কটা হলো? 3টে ডাবল ক্রোশেট হলো। আরও একটা করব, 4টে করে নিলাম। করে নেওয়ার পরে সুতোটাকে ছেড়ে দেব। এবার প্রথমে যে চেনটা করেছি আমরা, মানে যে 3টে চেন করলাম, সেই চেনে এসে তো দেখো সেই চেনে ঢুকিয়ে দিলাম, কাঁটাটা সেই চেনে নিলাম, দেখো ভেতরে দিলাম, দেওয়ার পরে এই যে লুপটা আমি টেনে ভেতরে নিব। কি হয়েছে? টেনে ভেতরে নিলাম। তো দেখো এখানে একটা পপকর্ন স্টিচ হয়ে গেল। এবার 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করে সেম একই ঘরে আমি আবার করব একটা স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে নিলাম, এখান থেকে 3টে চেন করব, 1 2 3, 3টে চেন হয়ে গেল। এরপর দেখো আবার একটা সুতো টানলাম, সেই একই ঘরে, আমি ঘর কিন্তু আর চেঞ্জ করিনি, ঠিক আছে। তো আরেকটা সুতো টানলাম, এবার 3টে হলো। আরেকটা সুতো টানলাম, মানে লুপ বলতে পারো, দুটো বের করে দিলাম, দুটো আছে, আবার একটি লুপ নিব আর দুটো বের করে দেব। তো এইভাবে আমি এই ঘরে মোট 4বার করব, একবার হলো। আর হাতে তো সুতো পেঁচে নিতে হয়, সেটা তোমরা জানো। একবার, দুইবার, আবার সেম একই ঘরে। হয়ে গেল দেখো, তাহলে 4টা ডবল ক্রোশেট করেছি আর 3টে চেন করেছি। এবারে যেখানে প্রথমে চেন করেছি সেখান থেকে দেখো একটা পপকর্ন স্টিচ দিব। পপকর্ন স্টিচ দিলাম, এবার 3টে চেন, 1 2 3। এরপরে কি করব, সেম একই ঘরে স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ দিয়ে দিলাম। তো এই দেখো একই ঘরে দুটো, দেখো একই ঘরে দুটো জেসমিন কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এর পরের ঘরে যাওয়ার জন্য কি করতে হবে? এর পরের ঘরে যাওয়ার জন্য 1 2 3, 3টে চেন করলাম। 3টে চেন করার পর দেখো একটা লুপ নিব, লুপ নিয়ে তার পরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করে দেব, 2। তারপরে আবার সেম একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব, 1 2। এইভাবে মোট একই ঘরে আমি 4টে ডাবল ক্রোশেট করব। চারটে ডাবল ক্রোশেট হলো আর একটা চেন হলো। এবারে কি করব, দেখো এটা ছেড়ে দিয়ে কাঁটাটা বাইরে বের করে নিয়ে এলাম। প্রথমে যে চেনটা করেছি সেই চেনের মাথা থেকে দেখো পপকর্ন স্টিচ করতে হবে, পপকর্ন স্টিচ করে দিলাম। এবারে চেন 1 2 3, আবার সেম একই ঘরে একটা স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ কীভাবে, দেখো একটা টানলাম, টেনে বের করে দিলাম। এই একই ঘরে আবার 3টে চেন, 1 2 3, আবার সেম একইভাবে সেই একই ঘরে, মানে একটা ঘর থেকে আমরা দুটো করে জেসমিন করব, মানে একটা চেন থেকে, সেই জন্য 1 2 আবার দিলাম, 1 2, দুটো হলো।
1 2 তিনটে হলো, 1 2 চারটে হয়ে গেল। তো এরপর কি করব, প্রথমে যে চেন করেছি সেই চেন থেকে পপকর্ন স্টিচ করতে হবে। এইভাবে দেখো পপকর্ন স্টিচ করে নিলাম, মানে স্লিপ স্টিচ করলাম এখানে। এরপর এখান থেকে তিনটে চেন করব, 1 2 3, একই ঘরে স্লিপ স্টিচ। ঠিক আছে, তো কার কার বুঝতে অসুবিধা হচ্ছে বলো। তো এক একটা চেন থেকে আমি দুটো করে জেসমিন বানাচ্ছি দেখো। এবার যারা বুঝতে পারোনি এই অবধি তাদেরকে ভালো করে বোঝাচ্ছি। দেখো এখান থেকে আমি তিনটে চেন করব, প্রথমে 1 2 তিনটে হয়ে গেল। এরপর একটা লুপ আমি নিব, নেওয়ার পরে এই চেনটা থেকে দেখো এই চেনে কাঁটাটাকে দিলাম, দেওয়ার পরে একটা লুপ টানলাম, টেনে দেখো এখান থেকে আরও একটা লুপ আমি নিয়েছি, আরও একটা লুপ নিলাম, আরও একটা লুপ নিয়ে দুটো বের করে দিলাম, আবার দেখো আমার হাতে দুটো আছে, দুটো বের করে দিলাম। তো এইভাবে করে আমি ডাবল ক্রোশেট করছি। তো দুটো করলাম একই ঘরে, আরও একটা করব, তিনটে হলো, আবার একটা করছি, তাহলে এখানে আমার মোট তিনটে হয়ে গেছে, মানে যেটা তিনটে চেন দিয়ে ধরেছিলাম আমি। দেখো চারটে হয়ে গেল। তো এইবার এই যে প্রথমে যে চেনটা করেছি সেটা থেকে কাঁটাটাকে সেটার ভিতরে দিলাম, দেওয়ার পরে এই যে লুপটা, এই লুপটা টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে এলে কিন্তু হয়ে গেল। এখান থেকে আবার চেন করো, 1 2 3, তিনটে চেন করো, আবার সেম একইভাবে এই ঘরেই যে ঘরে কাজ করেছি সেই ঘরে এসেই স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ বলতে এই দেখো চেনের ভিতরে দিয়ে একটা লুপ আমি টেনেছি, টেনে বাইরে বের করে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আবার আমি চেন করব, 1 2 3, তিনটে চেন করলাম। এই একইভাবে এই সেম একই ঘরে কি করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার একই ঘরে কি করব, আরও একটা ডাবল ক্রোশেট করব, সেম আবার একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। চারটে হয়ে গেল। এবার এই চেনটা থেকে একটা নিলাম, এই দেখো এই লুপটা এনে একটা পপকর্ন স্টিচ করে দিলাম, আবার চেন 1 2 3, এরপর এই একই ঘরে একটা স্লিপ নট করলাম। দেখো তাহলে একই ঘরে দুটো দুটো হলো, তিনটে ঘরে এখানে আমি 6টা করে নিয়েছি। এরপর আবার এখান থেকেই করব, 1 2 3, তিনটে চেন করলাম। এরপর দেখো একটা নিয়েছি লুপ, নিয়ে পাশের ঘরে ডবল ক্রোশেট করলাম। ঠিক আছে, তো আবার ডাবল ক্রোশেট করব, এইভাবে মোট 4বার আমি ডাবল ক্রোশেট করব একই ঘরে। চারবার ডাবল ক্রোশেট হলো। এবারে দেখো এই যে লুপটা আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই যে প্রথমে যে চেন করেছি সেই ওপর থেকে যে মাথা থেকে একটা দেখো একটা চেনের ভিতরে আমি কাঁটাটাকে দিলাম, দিয়ে এই যে লুপটা, এই লুপটাকে আমি টেনে নিয়ে আসবো, পপকর্ন স্টিচ বলে এটাকে। এরপর আবার তিনটে চেন করব, 1 2 3, তিনটে চেন হলো। এই সেম একই ঘরে যে ঘরে আমি করলাম, মানে যে ঘরের থেকে জেসমিনটা করেছি এত সময়, সেই একই ঘরে এসে একটা স্লিপ নট করে দিলাম। এই দেখো একটা স্লিপ নট করলাম। এরপরে এখান থেকে আবার তিনটে চেন, 1 2 3, আবার একটা ডাবল ক্রোশেট এই একই ঘরে। হ্যাঁ, তো কি হচ্ছে, প্রত্যেকটা চেন থেকে আমি দুটো করে জেসমিন বানাচ্ছি।
মানে প্রত্যেকটা চেন থেকে এক একটা চেন থেকে দুটো করে করতে হবে, ঠিক আছে। তো তোমরা চাইলে একটা দিতে পারো, কিন্তু একটা দিলে হবে না এমনটা নয়, হবে, কিন্তু খুব পাতলা হবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা ইউটিউবে প্রথম আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখো এইভাবে গোটা বানিয়ে যেতে হবে পুরোটা, প্রত্যেকটা চেন থেকে দুটো করে জেসমিন গাছটা বানাতে হবে। তো এইভাবে পুরোটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর কোথাও যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো ফিরে আসছি অফ ক্যামেরায় পুরোটা কমপ্লিট করে। আবার 3টে চেন, দেখো যে একটা ঘর আছে, দেখো একটা ঘর দেখা যাচ্ছে, এটাতেও আমি কাজ করব, এটাও আমি ছাড়বো না। যে কোনো কাজ দেখো তোমার কাজের ডিমান্ড তখনই বাড়বে যখন তোমার কাজের ফিনিশিং ভালো আসবে। তো সব সময় কাজের ফিনিশিংটা ভালো দেওয়ার চেষ্টা করবে, তাহলে কাস্টমার তোমার জিনিস একবার নিলে কিন্তু বারবার নিতে চাইবে। তো হয়ে গেছে দেখো, এবারে এখানে এসে 3টে চেন করে স্লিপ স্টিচ করে সুতোটাকে কেটে নেব। তো স্লিপ স্টিচ দিয়ে দিলাম, একটা চেন করে নিয়ে সুতোটাকে কেটে নেব, কেটে টেনে বের করে দিলাম। দেখো এইভাবে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই সুতোটাকে কোথাও একটা লুকিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে করে নিয়ে নিয়ে লুকিয়ে দিতে পারো তোমরা। দেখো এভাবে টেনে টেনে সুতোটাকে একটু লুকিয়ে দিলে কি হয়, ভালো হবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।